মু যদি লা পাঠাই অল্লাই হবে লা বল হবে লা তো তো বড় হয়ে গেছিস মা বুঝিস লা এ তুই একটু কথা বুঝ কিনে তুই এখন হান চাই করলে মুদের কতটা খারাপ লাগবে মুদের মন তো খারাপ হবে বুঝছিস না এসে তো ওই কথাটা বল কে না কারোর কিচ্ছু হয় না আমি বুঝে গেছি কারোর কিচ্ছু হয় না ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু এই যে আমি চলে যাচ্ছি না আমি আর সহজে ফিরবো না তুমি দেখো দেবিলাই দিব নাটকে শুন কথাটা শুন আরে তোর বাপ মা তো আছে তো নাকি আরে তুই এখানে একটু বাপ মা পেয়েছিস লুতন মানুষগুলো আনলে পেয়েছিস দেখ তোর বাপ মা কিন্তু আর একটু মেয়া পায় নাই এটা বুঝ কিনে তোর বাপ মার মনে কত কষ্ট তো হচ্ছে এটা বুঝতে হবে তো নাকি বাবা তোমরা কেন বুঝতে চাও না বলো তো ওরা যতই আমাকে ও বাড়িতে যাওয়ার কথা বলুক না কেন ওরা তোমার ছেলের দাম দেয় না বাবা ওরা প্রকাশকে ওদের যোগ্যই মনে করে না তুই যতটা বলছিস ওরা ততটা করে লারে আর যেটো করে সেটুকু করা কি খুব অস্বাভাবিক টানছে মিঠাই আর এটা তো সত্যি এটা মু জানি যে মু ওয়াদিকের সঙ্গে মিলামিশা করার যোগ্যটা লারে ওরা কত লেখাপড়া জানা কত বড় বড় চাকরিটা করে ওয়াদিকের কত কি আনছে আর মু একটু গরিব স্কুল মাস্টার তো আনছি মোর লা আনছে চাল লা আনছে চুলা প্রকাশ তোমার ওদের মতো ঘর বাড়ি টাকা পয়সা কিছুই নেই বলে দুঃখ হচ্ছে বুঝি মু সি কথাটো বুলি লাই রে তাহলে তুমি কি বললে প্রকাশ কি বললে বলো তুমি তো পরিষ্কার আক্ষেপ করলে নিজের অবস্থাতে খুশি থাকতে পারো না তুমি কেন কই আমি তো এতদিনে কোনোদিন বলিনি যে আমার ওদের মতো অত কিছু কেন নেই বলেছি কি এখানে যারা আছে কেউই তো তা বলেনি তুমি তাহলে এতদিন ধরে নিজের সত্য বাপের কাছ থেকে কি শিখেছো আমি তো দেখছি কিছুই শিখে উঠতে পারোনি মিঠাই তুই মুখে সুধাসুধি কথা শুনাইছিস মু কিন্তু সেই কথা বলি লাই সেই কথাটো যেমন বলো নাই তেমন এই কথাটাও বলো নাই कि তুমি এই সব নিয়ে সুখী তো আছো না বলো না अरे ये प्रकाश घोर बाड़ी जमीन जायदाद लिए की होबे हाँ एक तो भूकंपन होबे सब गिरगिराइन जाबे प्राकृतिक दुर्যোগ এলে কি করবে কি ছুটি করতে পারবে ক্লাই সুধা দুটি মানুষ যদি থাকে তাহলে মানুষ আগাইন যাবে এই কথাটো বুঝো কিনে দুটা মানুষ থাকলে সৃষ্টি তো আগাইন যাবে যেটো পেয়েছো না ওটো রতন বটে ওটাকে যতন করো তোমারই ভালো হবে নূতন সৃষ্টি তো করবে কিন্তু সত্যবাব মু সি কথাটো বলতে চাইলাই प्रकाश लीजे सम्मान तो लिए अहंकार कर लीजे के कखनो छोट मने करिस ना तुआर जा लाई ता लाई उन्होंने जा आनছে आनছে तुआर जेটো लाई সেটো লিয়ে কোনো দুঃখ তো রাখিসলাম মনতে ও সব কথাগুলো তো বুঝলাম তো এটাও বুঝলাম লাইকে ও মিঠাই বোন কি লা গেলে লয় লা লয় লয়
এবার মু বলবো, যা মু বলবো এবার। একটু কোথা তোমাদের মাথা তোতে ঢুকছে না? ও তোমাদের বহেন বটে, ও কারোর বেটিও বটে। ওর ঘর লাই, নিজের মানুষজন নাই, ওদের প্রতি কোনো দায় লাই। হ্যাঁ, খালি তোমাদের নিয়ে থাকলে চলবেও? আরে এই কথা তো কেনে বুঝো নাই? আরে ওয়ার ঘরকে যেতে তো হবে, ওয়ার মানুষজনের কাজকে যেতে তো হবে, একটু বুঝো কিনে। কিন্তু ও যে বলতে তো লিগেছে যে ও সহজে ফিরবে গলাই, সিটও কিন্তু হবে গলাই সত্য। ও মিঠাইকে বেশি দিন না দেখে মোরা কিন্তু থাকতে তো পারবো গলাই, তো বলে তোর দিল। বলেছে বলেছে ঘরে কোটা মাথা আছে যে ও তো ভুলবে? হ্যাঁ, আরে ও যদি ভুললে তো যায়, মু আছি কি করতে? মুনে তো করাইন দিব, লাখ তো করে খচখচাইন খাই দিব। আসবে লাই, যাও না, চেষ্টা করো, আমিও দেখবো কেমন ফিরিয়ে নিয়ে আসতে পারো। তুমি যেমন ভাবে সত্যকাম আনছো, আমিও তেমন মিঠাই আনছি, ঠিক আছে? আমি যেতে চাইছি না, আমাকে জোর করে পাঠানো হচ্ছে, ঠিক আছে? ঠিক তেমনই আমি কখন আসবো না আসবো সেটা আমার ব্যাপার, এটা আমি বলে গেলাম। বিটিয়া, যাবার সময়তে গুসা করিস না, গুসা করলে মন ভালো লাগে ভুল। আমাকে আর ভোলাতে হবে না মা। সত্য মিয়া তো কে ছুটে দিচ্ছে গ্লারে। এটা নতুন হচ্ছে গো, নতুন হচ্ছে। ইতদিন কি দেখেছ? আরে বাপের ঘর থিঙে যখন বিটিরা আসে, কত কানাকাটি করে শ্বশুর ঘরকে যেতে হবে। আসতেই চায় না বাপের ঘর থেকে শ্বশুর ঘরেতে। আর এখানে দেখো, আরে শ্বশুর ঘর থেকে বাপের ঘরে যাবে, পা ছড়াইন কাঁদতে লেগেছে। সত্য মুদিকের গাঁটো একদম পুরো ফাঁকাটো হয়ে যাবে একরে। সারাদিন কামের পড়তে সকল সময় মনেটা হতো কি মোরা কখনো মিঠাইয়ের কাছকে যাব, লেখাপড়া শিখব, ভালো ভালো কথাটো শুনব। ই শুন না কেন, নতুন নতুন বই নিয়ে ও মুদের পড়ায়, সিটও শুনব, কত ভালো ভালো গল্পটা বলবে। ই সত্য, এখন ও চুলেটো গেলে মোরা সাঁঝের বেলা কি করবো বলতো? যা করতে ওইখানে আসবার আগে যা করতে এখন তাই তো করবে। আরে মোর বহু তো যাবে ক্লা বলিয়ে পা ছড়াইন কাঁদতে তো লিগেছে, পন তো করে আছে কি যাবে ক্লা, ওর মধ্যে ধুনোটো দিচ্ছ। ও আসার আগে জিমন পড়তে তিমন পড়বে, আর ও জিটো জিটো দিখাইন গেছে, উটো উটো করবে। মোট কথা ধনাই দা মুংলু দাদা, এরা পণ করেছে, এরা আমাকে বাপের বাড়ি পাঠিয়েই ছাড়বে। চুপ করো বাবা, আমাকে আর কিছু বোঝাতে এসো না। যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে, আমি কালকেই চলে যাব। খুশি তো? শুনুন, এটা আপনার অফিস আওয়ার্স নয় যে আপনি একজন কলিগকে ফোন করছেন এত রাতে, যিনি একজন মহিলা এবং ফ্যামিলি পার্সন। আপনি কি সমাজের কোনো নিয়ম জানেন না, না মানেন না, কোনটা? এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আমি বুঝতে পারছি না। রাত 12টার সময় একজন বিবাহিতা মহিলাকে ফোন করেছেন। তার ঘর থেকে তখন তার স্বামী ছাড়া আর কে ফোন ধরতে পারে বলে আপনার মনে হয় বলুন তো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।